সরলতার সুযোগ নিয়ে ফের যৌন হেনস্থার শিকার দশম শ্রেণীর ছাত্রী। ওই নাবালিকা কালনার এক স্কুল ছাত্রী। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ওই স্কুলেরই প্যারা টিচার, নাদনঘাটের গঙ্গানন্দপুরের বাসিন্দা ভবতোষ বিশ্বাস। ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পোস্কো আইনে মামলা রাজু করা হয়েছে। জানা গিয়েছে, প্রায় 3 মাস আগে ওই নাবালিকাকে উচ্চশিক্ষা দেবে বলে 27,000 টাকা দিয়ে একটি মোবাইল কিনে দেয় ওই প্যারা টিচার এবং তাকে বলে এই মোবাইল দিয়ে তাকে প্রতিদিন ভিডিও কলিংয়ে ক্লাস করাবে এবং মোবাইলটি একটি বইয়ের ভেতর লুকিয়ে রাখতে বলে। এরপর মেয়েটির সাথে মাঝে মাঝেই ওই শিক্ষক ভিডিও কলিং করে এবং বিভিন্ন যৌন ছবি, উত্তেজক ছবি দেখাতো, এমনটাই অভিযোগ। এরপর প্রায় 20 দিন আগে তাকে একটি পরিত্যক্ত পেপার মিলের নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে সিঁদুর পরিয়ে দেয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়, এমনটাই অভিযোগ। এবং মেয়েটির মোবাইলে সেসব ছবি পাওয়া গিয়েছে দাবি পরিবারের। মেয়েটি প্রথমে ভয়ে বাড়িতে না জানালেও পরে পরিবারকে সবকিছু খুলে বললে পরিবারের পক্ষ থেকে ওই স্কুলে অভিযোগ দায়ের করে, কিন্তু কর্তৃপক্ষ 3-4 দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি। তখন বাধ্য হয়ে নাদনঘাট থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ওই স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে কালনা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মেয়েটির জবানবন্দি এখনো হয়নি, শারীরিক পরীক্ষাও এখনো হয়নি, এগুলি পরবর্তীকালে হবে, এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী মলয় পাঞ্জা। এখন দেখার বিষয়, দোষী কি আদৌ শাস্তি পাবে, প্রশ্ন থেকেই যায়। বলছি, আপনার স্কুলের এই ছাত্রীর সাথে আপনি এই রকম ঘটনা ঘটিয়েছেন? দেখুন, আমাকে সম্পূর্ণ ব্ল্যাকমেল করা হয়েছে। কিরকম? কিরকম? হ্যাঁ, ফাঁসানো হয়েছে। কিরকম? কারণ ছবি তুলেছিলাম, ছবিটা দেখেই ফাঁসানো হয়েছে। এবার ছবিটা যদি আপনারা কখনো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা বলপূর্বক নাকি আপনি নাকি ফোন কিনে দিয়েছেন মেয়েটাকে? হ্যাঁ, সেই ফোনটাতেই ছবি ছিল। সিঁদুর পরিয়েছেন মেয়েটাকে? একদম। আচ্ছা, কেন, মানে ফোনটা কেন কিনে দিয়েছিলেন? একদম কথা বলার জন্য, আর কি করার জন্য? হ্যাঁ, জাস্ট পড়ানোর জন্য বা পড়ার জন্য। আচ্ছা, আপনার সাথে কি ওর কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক বলতে কি, ধরুন ভালোবাসা বা সহানুভূতি, যে কোনো একটা কিছু বলতে পারেন এর মধ্যে। আপনার ওর বয়স তো অনেক কম, নাবালিকা। আপনার বয়স প্রায়। যেটা হয়েছে সেটা তো এই জন্যই হয়েছে। যেটা আমার যে আমি এখন যে আছি পুলিশের আন্ডারে অ্যারেস্ট হয়ে আছি, সেটা তো একদম এই জন্য। কি জন্য? এই যে নাবালিকা বলতে এর কাছে কি আপনার মেয়ে পড়তো? না, ও স্কুলে পড়তো। আচ্ছা, দিয়ে স্কুলে পড়াকালীন ওকে নানান ধরনের করা হয়েছে। কিরকম? যেমন ওকে লোভ দেখিয়েছে আর কি, যে ওকে IPS বানাবে, ভালো পড়াশোনা শেখাবে। উনি হচ্ছেন একজন প্যারা টিচার। আচ্ছা, কোন স্কুলে? বিদ্যানগর গয়রাম দাস বিদ্যা মন্দির। ওই স্কুলে কি আপনার মেয়ে পড়তো? হ্যাঁ, ওই স্কুলে পড়ে। আচ্ছা, তারপর ওকে একটা ফোন দেয়। কতদিন আগে সেটা? ফোন দেয় মাস 3 আগে। আচ্ছা, মাস 3 আগে একটা ফোন দেওয়া হয়েছে। ফোনটা অনেক দামি ফোন, প্রায় 27,000 টাকা দামের একটা ফোন। দিয়ে এবার ফোনটা তো আমরা জেনে গেছি, জানার পরে এবার ফোনটাও বলেছিল যে পড়াশোনার জন্য, আর ওকে যদি ও যদি বাড়িতে কাউকে বলে দেয় সেভাবে ওকে মেরে ফেলবে, সেভাবে আর কি হুমকি টুমকি দেওয়া হয়েছে। দিয়ে সেভাবে ও সব বলেনি। লাস্টে যখন ফোনটা আমরা হাতে পাওয়ার পরে দেখলাম যে ফোনের মধ্যে নানান রকমের ভিডিও রয়েছে, কথা বলতো, ভিডিও কলে কথা বলতো, এইসব আর কি। আচ্ছা, মেয়ে কিসে পড়ে আপনার? ক্লাস 10-এ। ওই স্কুলেই পড়তো? ওই স্কুলেই পড়ে। আর বলছি কি, মেয়েকে কি কোনো সিঁদুর পরিয়ে দেওয়া বা এরকম কোনো? হ্যাঁ, সিঁদুর পরিয়ে দিয়েছে। কতদিন আগে সেটা? এই 20 দিন। মেয়ে আপনাকে কি বলেছে, কি করেছে ওর সাথে? এমনি করেছে, এমনি বললো যে সিঁদুর পরিয়ে দিয়েছে, আর গায়ে হাত ফাত ওরকম ধরনের কিছু আর কি। আচ্ছা, শ্লীলতাহানি করেছে? শ্লীলতাহানি বলতে এমনি গায়ে হাত দিয়েছে। আচ্ছা, আপনারা অভিযোগটা কবে করেছেন? গতকাল। বলছি, তার আগে আমরা স্কুলে জানিয়েছি, স্কুল থেকে কিছু করেনি, তারপর আমরা থানায়। স্কুলে কবে জানিয়েছেন? স্কুলে জানিয়েছি মঙ্গলবার। স্কুলের হেডমাস্টার মশাই বলছেন যে কি এটা স্কুলের ম্যাটার নয়, স্কুলের বাইরে হয়েছে সমস্ত কিছু, তাই ওনারা কিছু জানেন? ওনারা এই বিষয়ে কোনো কিছু বলেনি। দিয়ে আমরা তারপরে থানায় কেস করেছি। আচ্ছা, কেস কবে করেছেন? কালকে রাতে। আর ওনাকে ধরলো কবে? আজকে কি গোপন জবানবন্দি হয়েছে আপনার? না, এখনো হয়নি। আচ্ছা, কি চাইছেন এখন? চাইছি ওর যেন উপযুক্ত শাস্তি হয়। শুধু এরকম আমার মেয়ের সাথে নয়, এরকম আরো অনেক মেয়ের সাথে এরকম করা হয়েছে, কিন্তু কেউ কখনো আওয়াজটা তুলতে পারেনি। আচ্ছা, বলছি কি, উনি কি কোনো প্রভাবশালী এলাকায়? কোনো প্রভাবশালী বলতে ওনার বাবা একজন শিক্ষক, ওনার ভাই শিক্ষক। উনি কি কোনো পার্টির সাথে যুক্ত? সেই হিসেবে আমি জানি না ওটা।
আচ্ছা বলছি কি এই আপনার মেয়ের সাথে এই রকম যে 3 মাস ধরে ফোন দিয়েছে, আপনি সেটা কোনো সময় দেখতে পাননি মেয়ের না হাতে ফোন? সেটা মেয়ের হাতে ওকে একটা বইয়ের ভেতরটা কেটে দিয়েছে, বলেছিল যে ওকে ওরমভাবে ফোনটা রেখে দিতে, লুকিয়ে রাখতে। কালনা থেকে অত্রি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।